আচ্ছা সবাই আমরা এদিকে একটু বোর্ডের দিকে তাকাই, সবাই একটু বোর্ডের দিকে তাকাই। ঠিক আছে, তোমরা অনেক চেষ্টা করেছো, এবার আমার সাথে মিলাও, দেখো কে কতটুকু সঠিক করতে পেরেছো। হ্যাঁ, তোমাদের প্রশ্নে এটা একটা নমুনা প্রশ্ন বা মডেল প্রশ্ন, এটা আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি। হ্যাঁ, মিজানুর রহমান স্যার নামে এক স্যার আছে, তার টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করছি। ওকে, এর সাথে তোমাদের যে সামনে পরীক্ষা কিছুটা মিল থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এরকম প্রশ্ন থাকবে। তোমাদের পরীক্ষা হবে কততে জানো তো? 5 তারিখ হবে। কততে হবে? 70-এ হবে, আর 30 হলো ধারাবাহিক মূল্যায়ন। হ্যাঁ, এই যে ক্লাস টেস্টের উপরে। তাহলে আমরা চলে যাই এখানে 4 নম্বরে কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমে সাজাতে বলছে। টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থবহ একটা কি যাতে বাক্য হয়। হ্যাঁ, অর্থবহ বাক্য হয়। তাহলে এখানে উল্টাপাল্টা আছে না? এই নম্বরে তোমরা কি লিখেছ আমাকে বলতে পারো? গুড। আমি 4 এবং 5 দুইটাই সলভ করবো আজকে। আমি আর একটু বড় করে দিই যাতে পিছন থেকে তোমাদের দেখতে সহজ হয়। হ্যাঁ, তাহলে আমি নীল কালি নিই, বেশি মোটা হয়ে গেছে, আমি একটু চিকন করে নিই না। তাহলে এটা কি লিখেছ? কার কার হয়েছে, কে কে সাজাতে পারছে? আই অ্যাম রাজীব, আরে ZIB, আই অ্যাম রাজীব। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেল, এখানে একটু ভুল হয়েছে। রাজীব, রাজীব একজনের নাম না? তাহলে এখানে আমরা একটু ক্যাপিটাল লেটার দিয়ে দেবো। হ্যাঁ, কারো নামের প্রথম লেটার কি হয়? ক্যাপিটাল হয়। হ্যাঁ, RAZIB। তাহলে কি আই অ্যাম রাজীব। তারপরে বি নম্বরে তোমরা কি লিখেছ? বাহ, প্রথমে আই লিখছো তাই তো? হ্যাঁ, তাহলে আমি দেখি এখানে ছোট ছোট করে লিখতে পারি কিনা। আই এম ইন, তাহলে আমি কি লিখলাম? প্রথমে আই লিখলাম, তারপরে এম লিখলাম। আই এম ইন ক্লাস 4। এটা অনেক সহজ না? তোমরা পারবা না লিখতে? ক্লাস 4, FOUR। কিন্তু পরীক্ষার শিক্ষার্থীরা কি ভুল করে জানো? সবচেয়ে বেশি ভুল করে পরীক্ষায় এখানে এভাবে স্ল্যাশ দেওয়া থাকে, ওইগুলি বাদ দিয়ে লিখতে হয়, ওইগুলি বাদ দিয়ে লেখে না অনেকে। পরীক্ষায় প্রত্যেকটা ওয়ার্ড শেষে একটা একটা কমা দেওয়া থাকতে পারে। আমরা বাক্য গঠনের সময় সঠিক নিয়মে কমা বাদ দিয়ে বা স্ল্যাশ বাদ দিয়ে লিখব। ঠিক আছে? ওকে, বোঝা গেছে? আমরা যে বইয়ে যে টেক্সট পড়ি ওখানে কি শব্দের পর পর, প্রতি শব্দের পর পর কমা দেওয়া আছে? এই এলোমেলো দেওয়া থাকলে একটা শব্দের পর পর কমা দেওয়া থাকে, বা এইভাবে স্ল্যাশ দেওয়া থাকতে পারে প্রশ্নে। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, তারপরেরটা কি লিখেছো আমাকে একটু বলো। আচ্ছা, এটা অনেক বড় বাক্য, আমি এখান থেকে বলি। আই, তারপরে স্টাডি এট আজিমপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। গুড। কার কার হয়েছে এই? ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকের হয়েছে। তো ডি নম্বর একজন বলো। আচ্ছা, ও বলেছে কি উই রিসাইট ফ্রম দ্য হলি বুকস। বলো তো, উই রিসাইট ফ্রম দ্য হলি বুকস। বুকস, আচ্ছা, পারবে না? বলো তো, তুমি বলো তো। পাশের রোহান বলো, দেখে দেখে। হ্যাঁ, থ্যাংক ইউ, ক্ল্যাপ, ওর জন্য ক্ল্যাপ। এবার এই নম্বরটা আরেকজন বলো, রায়ান বাদ দিয়ে। সাফওয়ান বলো। সাফওয়ান লিখে নাই। হ্যাঁ, নিহা বলো। Our school start with the assembly ইন দ্য মর্নিং। morning.
হয়েছে? ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, থ্যাংক ইউ নিহা। ও বলেছে আওয়ার, আমরা ওটা প্রথমে লিখবো আওয়ারের, ও প্রথমে থাকবে, এটা ক্যাপিটাল লেটার করে দিব, এইভাবে লিখবো ও ইউ আর, ওই যে ওটা ক্যাপিটাল লেটার করে দিলাম। আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, স্টার্স শুরু হয়, হ্যাঁ স্টার্স উইথ দ্য অ্যাসেম্বলি, সমাবেশের মাধ্যমে, উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। ইন্টারেস্টিং না? হ্যাঁ, তাহলে রিঅ্যারেঞ্জ, এটাকে কি বলে? তাহলে রিঅ্যারেঞ্জ কিভাবে লিখতে হবে খাতায় আমরা বুঝতে পারছি। তাহলে যদি প্রশ্নে কমা কমা থাকে, স্ল্যাশ স্ল্যাশ থাকে, আমরা কি ওগুলো কি উত্তরে লিখব? এবার একজনেরও পাবো না তো এরকম ভুল? এর আগে ভুল পাইছিলাম 4-5 জনের, এর জন্য এত বারবার বলতেছি।